পাহাড় আর জঙ্গলে ঘেরা ছোট্ট গ্রাম শালবন। দিনের বেলা গ্রামটি যতটা শান্ত, রাত নামলেই ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। গ্রামের মাঝখানে একটি বহু বছরের পুরনো খেলনার দোকান ছিল। দোকানটি বন্ধ হয়ে গেছে অনেক বছর আগে, কিন্তু গ্রামের মানুষ আজও সন্ধ্যার পর তার পাশ দিয়ে হাঁটতে সাহস পায় না। লোকমুখে প্রচলিত ছিল এক অদ্ভুত গল্প। দোকানের ভেতরে একটি কাঠের পুতুল আছে, দেখতে একেবারে ছোট্ট মেয়ের মতো। যেই সেই পুতুলকে বাড়িতে নিয়ে যায়, তার জীবনে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। আর ৭ দিনের মধ্যে পুতুলটি নিজে থেকেই আবার সেই দোকানে ফিরে আসে। কেউ জানত না কেন এমন হয়। মনে রেখো, দোকানের ভেতরের কোনো জিনিসে হাত দেবে না। একটা কাঠের পুতুল আবার কি করবে? পুতুল কিছু করে না, কিন্তু যার আত্মা তার ভেতরে বন্দী, সে সব কিছু করতে পারে। রাহুল শহর থেকে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। সে ভূতের গল্পে কখনোই বিশ্বাস করত না। পরদিন দুপুরে বন্ধুদের সঙ্গে ঘুরতে ঘুরতে সে পৌঁছে গেল সেই পুরনো দোকানের সামনে। দোকানের দরজায় মোটা ধুলোর আস্তরণ, ভাঙা কাচের ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল সারি সারি পুরনো খেলনা। হঠাৎ তার চোখ পড়ল একটি কাঠের পুতুলের ওপর। পুতুলটির মুখে অদ্ভুত হাসি। বড় বড় কালো চোখ যেন সরাসরি তার দিকেই তাকিয়ে আছে। এটাই সেই বিখ্যাত পুতুল? চলো এখান থেকে, আমার ভালো লাগছে না। আমি এটা বাড়িতে নিয়ে যাচ্ছি, দেখি তো কি হয়। সুমন অনেক বাধা দিলেও রাহুল পুতুলটিকে ব্যাগে ভরে বাড়িতে নিয়ে এলো। সেদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে সে পুতুলটিকে টেবিলের ওপর রেখে ঘুমিয়ে পড়ল। রাত ঠিক ১২টায় কেউ যেন কাঠের মেঝেতে হাঁটছে। রাহুল চোখ খুলে দেখল টেবিল খালি, পুতুলটি সেখানে নেই। হঠাৎ জানালার পাশে ছোট্ট একটি ছায়া নড়ে উঠল। টর্চ জ্বালাতেই দেখা গেল পুতুলটি জানালার ধারে দাঁড়িয়ে আছে, কিন্তু সে তো নিজেই টেবিলে রেখেছিল। রাহুল ভেবেছিল হয়তো ঘুমের ঘোরে ভুল দেখছে। সে আবার পুতুলটিকে টেবিলে রেখে শুয়ে পড়ল। হয়তো ঘুমের ঘোরে ভুল দেখছে। সে আবার পুতুলটিকে টেবিলে রেখে শুয়ে পড়ল। পরদিন সকাল, রাহুলের মামি অবাক হয়ে বললেন, রাতে কে রান্নাঘরে হাঁটাহাঁটি করছিল? সবাই মেঝের দিকে তাকিয়ে দেখল ভেজা কাদায় তৈরি ছোট্ট পায়ের ছাপ, যেন কোনো ৫-৬ বছরের বাচ্চা সারা বাড়ি ঘুরে বেরিয়েছে। কিন্তু বাড়িতে এমন কোনো শিশু ছিল না। তৃতীয় রাত, রাহুলের ঘুম ভাঙল কারো হাসির শব্দে। সে ধীরে ধীরে চোখ খুলতেই দেখল পুতুলটি তার বিছানার ঠিক পাশে বসে আছে, আর তার ঠোঁটে আগের চেয়ে অনেক বড় হাসি। তুমি এখানে কিভাবে এলে? আমার সঙ্গে খেলবে? চিৎকার করে উঠে পুরো বাড়ি জাগিয়ে দিল রাহুল। সবাই দৌড়ে এসে দেখল ঘরে শুধু রাহুল। পুতুলটি আবার টেবিলের ওপর আগের মতো বসে আছে।
কেউ তার কথা বিশ্বাস করল না। পরদিন গ্রামের এক বৃদ্ধা সব শুনে বাড়িতে এলেন। তিনি পুতুলটিকে দেখেই কেঁপে উঠলেন। এটা সাধারণ খেলনা নয়। আপনি কি জানেন 50 বছর আগে এই গ্রামের এক মেয়ে ছিল, নন্দিনী। নন্দিনীর সবচেয়ে প্রিয় ছিল এই কাঠের পুতুল। একদিন ভয়াবহ আগুনে তার বাড়ি পুড়ে যায়। সেই আগুনে নন্দিনী মারা যায়। কিন্তু মৃত্যুর আগে সে শেষবার নিজের পুতুলটিকে জড়িয়ে ধরেছিল। গ্রামের মানুষ বিশ্বাস করে তার অসমাপ্ত ভালোবাসা আর একাকিত্ব সেই পুতুলের ভেতরেই বন্দী হয়ে যায়। সে কাউকে মারতে চায় না, সে শুধু কাউকে ছেড়ে থাকতে পারে না। রাহুল সিদ্ধান্ত নিল পুতুলটিকে আবার সেই পুরনো দোকানে ফিরিয়ে দেবে। সন্ধ্যা নামতেই সে দোকানে পৌঁছালে। ভেতরে ঢুকে পুতুলটিকে আগের তাকের ওপর রেখে ফিরে আসতে গেল। ঠিক তখনই দোকানের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চারদিকে অন্ধকার। কে আছে? আমাকে একা রেখে যেও না, সবাই আমাকে ছেড়ে চলে গেছে। তুমিও যাবে? না, কিন্তু তোমার এখানে থাকা উচিত নয়। রাহুল সাহস করে পুতুলটি নন্দিনীর হাতে তুলে দিল। সে চোখ বন্ধ করে বলল, তুমি মুক্ত হও। মুহূর্তের মধ্যেই দোকানের ভেতর প্রবল বাতাস বইতে শুরু করল। এক এক করে সব পুতুল মাটিতে পড়ে ভেঙে গেল। সাদা আলোয় ভরে উঠল পুরো ঘর। নন্দিনীর মুখে প্রথমবারের মতো শান্তির হাসি ফুটে উঠল। তারপর ধীরে ধীরে সে আলোর মধ্যে মিলিয়ে গেল। দরজাটিও খুলে গেল। পরদিন গ্রামের মানুষ দেখল পুরনো খেলনার দোকানটি আর নেই। যেন কোনোদিন সেখানে কিছু ছিল না। কেবল একটি ছোট্ট বুনো ফুল ফুটে আছে সেই জায়গায়। গ্রামের মানুষ বিশ্বাস করল বহু বছরের অভিশাপ শেষ হয়েছে। কিন্তু কয়েক মাস পরে পাশের গ্রামের এক পুরনো জিনিসের বাজারে একজন দোকানদার একটি কাঠের পুতুল বিক্রির জন্য সাজিয়ে রাখল। পুতুলটির বড় কালো চোখ, মুখে অদ্ভুত হাসি। আর ঠিক দোকান বন্ধ হওয়ার আগে পুতুলটির ডান হাতটি ধীরে ধীরে নিজে থেকেই নড়ে উঠল। আমাদের চ্যানেলে নতুন মজার মজার গল্প পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন।